কে? আমার মেয়ে ফোন করেছে। শুধু তোরা কথা বলবি? আমাকেও দে, আমি একটু কথা বলি। দে। ও মা, কি সুন্দর লাগছে। দেখ, মনে হচ্ছে না পুরো টিভির হিরোইন। কি সুন্দর। তোমাকে না বলেছি কাজল পরে থাকতে? বারবার বলেছি আমি। কেন বলতো? তোমার ফটো এখানে সবাই দেখে, নজর লেগে যাবে আমার বৌমাটাকে। হাসছিস কেন? মা বলছে তো কি হয়েছে? মাই তো বলবে না আমাকে? মাই বলবে। তুমি মা কেন? পিসি, মাসি, কাকি, জেঠি যা খুশি বলতে পারো। তোমার জন্য সবকিছু মা। এই নাও, তুমি তার সাথে কথা বলো। সবসময় কথা বলবে, আমার ছেলেটাকে আঁচলে বেঁধে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, দিচ্ছি, কথা বলো। নে। বিয়ের আগে এত কথা বলা ভালো নয়। সারাদিন ধরে কথা বলছিস, বিয়ে হবে কি না হবে ঠিক নেই, কথা বলে যাচ্ছিস। আবার তুমিও কথা বলছো, খুব ভালো। বলো বলো, তোমরাই বলো। তুমি একটু কথা বলো। না না, আমি বলবো না, আমার কথা বলার দরকার নেই। নাও না, একবার কথা বলো না। না তো বলছি, আমি কথা বলবো না। মা নিয়ে নাও না। এতদিন তোর বাবার বাধ্য মেনে এসেছি, এবার তোর বাধ্য মানতে হবে। দে, কথা বলি। আর কি করবো? দে। মা কেমন আছেন? বাবা, বিয়ের আগে মা বলছে? একে বলিসনি কিছু? বিয়ের আগেই মা? বিয়ে হবে কি না হবে ঠিক নেই, তার আগে মা বলছো? আমি শুধু অনুপ আর পিঙ্কির মা, আর কারোর মা নই। আমার আর কোনো মেয়ে নেই। আমাকে মা বলে ডাকবে না, ঠিক আছে? ও তোমার মাকে মা বলে ডাকে, সেটা ওর ব্যাপার, আমি কিছু বলবো না। আমার ছেলে এখন আমার নেই তো। আমি কি কথা বলছি তোমার সাথে? তোমার স্বামী যে বর হবে, চোখ বড় বড় করে দেখছে, মনে হচ্ছে আমাকে গিলে খেয়ে নেবে। আর হ্যাঁ, আমাকে আগে থেকে মা ডেকে ভরসা দেওয়ার দরকার নেই। এখনকার মেয়েরা আজকের আমার ছেলেকে, কালকের আবার অন্য কাউকে। করো না। দিচ্ছি, কথা বলো। নে। আমার ছেলেটা আমার নেই। এইটা এইটা পছন্দ হয়েছে তোমার? নেবে তুমি? ঠিক আছে, দাঁড়াও। এই যে সোনা দোকানকে খবর দাও তো, এরকম ডিজাইনের একটা মঙ্গলসূত্র বানিয়ে দেবে। আমার মেয়ের পছন্দ হয়েছে, ভারী দেখে বানাবে কিন্তু। তুমি কি ভেবেছো আমি তোমাকে আমার গলা থেকে বের করা পুরনো জিনিস তোমাকে দেবো? মোটেও না। আমি বেঁচে থাকতে থাকতে আমার বৌমা পুরনো জিনিস কোনোদিনও পরবে না, নতুন করে বানিয়ে দেবো তোমাকে। 12 ঘন্টার মধ্যে তোমার বাড়ি চলে যাবে, এত টেনশন করার দরকার নেই। আর শোনো, তোমার কাকি শাশুড়ি যে হবে না, ওর একটা সুন্দর কানের দুল আছে। বাবুকে বলবো হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবে, তুমি দেখবে তোমার পছন্দ হয়েছে কিনা। তাহলে তোমার জন্য ওই রকম একটা বানিয়ে দেবো, ভারী করে, ওর থেকেও ভারী করে বানিয়ে দেবো তোমাকে। তোমার বাড়ি থেকে কোনো গয়না আমরা নেব না, আমার বাড়ি থেকে সবকিছু আমি বানিয়ে পাঠাবো। টেনশন করো না, সময় মতো সব চলে যাবে। আমার লক্ষ্মী বৌমাটা, সোনাটা। হ্যাঁ, যাচ্ছি। তোমার বৌমার সাথে কথা বলছি। তোমার ছেলে আমাকে কথা বলাচ্ছে। কথা বলে নি, তারপর যাচ্ছি। আন্টি, আপনার গলার চেনটা খুব সুন্দর লাগছে। ও বাবা, এইটার দিকে চোখ চলে গেল? এত সরু একটা চেন পরে আছি, তাও এর দিকে চোখ চলে গেল? তোমাকে দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। ছেলে প্রেম করেছে, আমরা আমাদের কর্তব্য পালন করব। যা যা দেওয়ার দরকার তা তা দেব। তোমাদের বাড়ি থেকে তো দেওয়ার মতো মরদ আছে বলে আমার মনে হয় না, যেটুকু ছেলের মুখে আমি শুনেছি। আমরাই দেব, আমাদের কর্তব্য পালন করে দেব আমরা। কতটুকু শুরু একটা জিনিস পরে আছি, তাতেই চোখ চলে যাচ্ছে। তাড়াতাড়ি চলে আসো, দুজনে মিলে ঘুরতে যাব। এই যে ব্রাহ্মণকে বলে একটা ডেট বের করো না। ভালো লাগছে না, আমার মেয়েটাকে আমি আমার বাড়ি আনবো। কতদিন আর ওর বাড়িতে থাকবে? এই বাবু, তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা কর না। আমরা শাশুড়ি বৌমা মিলে না, আমরা মা মেয়ে মিলে ঘুরতে যাব। অনেক শপিং করব, অনেক দূর ঘুরতে যাব, আনন্দ করব, তাই না? তাড়াতাড়ি চলে আস। কত তাড়া এই বাড়িতে আসার, খুব তাড়া দেখছি। কিরে, খুব তো তাড়া। কতদিন হলো প্রেম করছিস? মাত্র 5 বছর প্রেম করছিস, তাতেই তাড়া দিচ্ছে তোর মায়ের অধিকারে অধিকারিনী ফলাবে বলে। আমাকে যা বলছো বলো, এতদিন তো আমি চুপ করে শুনে নিয়েছি, কিন্তু আমার বৌমা এলে বৌমার পর কিন্তু একটাও কথা বলতে পারবে না। এটা তুমি তোমার মাকেও বলে দাও। আমার লক্ষ্মী বৌমা, ও যদি কিছু বলে ওকেও আমি বাড়ি থেকে বের করে দেবো। আমার বৌমাকে কেউ কিচ্ছু বলবে না। একটু যদি টু শব্দ বেরিয়েছে না, তাহলে দেখবে আমার আসল রূপটা। এতদিন আমি সহ্য করেছি, আর কিন্তু না, আমার বৌমা এলে কিন্তু আর সহ্য করবো না। আমার লক্ষ্মী বৌমা, তাকে কিচ্ছু বলা যাবে না, বলে দিলাম। আমাদের আর কি, 25-30 বছর ধরে তো শুনে আসছি, যে যা বলছে শুনছি, আবার শুনবো। সবাই বলবে
ছেলেকে নিয়ে এত গর্ব করতে, ছেলে কি করলো? নাকটাকে কেটে ড্রেনে ফেলে দিল। ওর কি, ওর তো কিছু না, ও তো বউ নিয়ে বাইরে থাকবে, আনন্দ করবে, ফুর্তি করবে, জানে মা বাবার বেশ পছন্দ হয়েছে, মা বাবা মেনে নিয়েছে। ও তো জানে না যে মা বাবা মন থেকে মেনে নেয়নি, বাধ্য হয়েছে একমাত্র ছেলের জন্য মেনে নিতে, বাধ্য হয়েছে ওই মেয়েটাকে মেনে নিতে। জানে বাবা আমাকে কিছু কথা শুনতে হবে না, এত বছর ধরে শুনে আসছি সবার কাছ থেকে, আবার শুনবো? এটাই আমার ভাগ্য। আর কি করব? যা শোনার আমি শুনবো, যা সহ্য করার আমি করব। ওর কিছু হবে না, ওর কিছু হবে না। তুই যাকে বিয়ে করে আনছিস না, সে শুধু আমার বৌমা নয়, আমার মেয়ে, আমার লক্ষ্মী, তোরও লক্ষ্মী বটে। ও যদি বলে দিনকে রাত, তাহলে তুইও বলবি দিনকে রাত, আর ও যদি বলে রাতকে দিন, তাহলে তুইও বলবি রাতকে দিন। তুই কিন্তু ওর কথা মতো চলবি, সব সময় ওর পিছনে পিছনে থাকবি। ওর মা বাবাকে ছেড়ে আসছে, কখনো কষ্ট দিবি না ওকে, মাথায় রাখবি কিন্তু কথাটা। প্রয়োজন পড়লে তুই আমাকে, তোর বাবাকে ভুলে যা, কিন্তু ওকে ভুলবি না। ও আমার লক্ষ্মী, ও আমার প্রাণের লক্ষ্মী, মনের লক্ষ্মী, সবার লক্ষ্মী। এই বাড়ির লক্ষ্মীকে কখনো তুই কাঁদাবি না, বলে দিলাম কিন্তু। তাহলে কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না। তুই যদি আমার লক্ষ্মীকে কাঁদাস, তাহলে মনে রাখবি তোর মা মরে গেলেও মায়ের আত্মা শান্তি পাবে না। মনে রাখবি কিন্তু, তুই মনে রাখবি। কি হলো, টেনশন হচ্ছে কেন? অনেক আগেই বলেছিলাম মেয়েটাকে ছেড়ে দে, আমার কথা তো শুনিসনি। আমার কথা এই কান দিয়ে ঢোকাস আর এই কান দিয়ে বের করে দিস। আমার কথার কোনো মূল্য নেই। তাও অনেক কষ্টে, আমি রাজি ছিলাম না, তাও একটা ছেলে বলে মন থেকে মেনে নিয়েছি। তোর বাবা কিন্তু রাজি হচ্ছিল না, অনেক কষ্টে কোনোরকম আমি রাজি করিয়েছি। এখনো সময় আছে, আমি বলছি বাবু, ছেড়ে দে। এখনো বিয়ে হোসনি, দেরি হয়নি, কিন্তু ভেবে দেখ। তুই যদি বলিস আমরা ম্যানেজ করে নেব, তুই শুধু একবার বল ছেড়ে দে। না বল, শুধু একবার। না বল, বল, বল না। মেয়েটা একদম কালো জাদু করেই বসেছে তোকে। বিয়ের আগে তার কথায় উঠছিস বসছিস, উঠছিস বসছিস। ঠিক আছে, আমাদেরকে খেতে দিবি বলে মনে হচ্ছে না। আমাকে আর তোর বাবাকে তুই ছুঁড়ে ফেলে দিবি। তুই তার কথা মতোই চলবি, তার আঁচল ধরেই চলবি। সে যদি বলে দিন, তখন তুই বলবি দিন। সে যদি বলে রাত, তখন তুই বলবি রাত। তুই আর দিন রাত্রির পার্থক্য খুঁজে পাবি না তখন। এখনো বলছি ভেবে চিনতে দেখ, ঠিক আছে? বল, যা করবি কর, আমি আর কিচ্ছু বলবো না। আমার কথা শুনিস তো না? আমি এবার বোবা হয়ে গেলাম, ঠিক আছে? যা করবি কর। হ্যাঁ হ্যাঁ, সব জিনিস চলে এসছে, তোমাকে এত টেনশন করতে হবে না। কি, একটা শাড়ি কম আছে? আমি জানি, আমি ওর মধ্যে শাড়ি রেখে দিয়েছি। 4টা শাড়ি ছিল আর একটা শাড়ি আমি দিয়ে দিয়েছি, মোট টোটাল 5টা শাড়ি হয়ে গেছে। 5টা শাড়ি তো দেওয়ার কথা ছিল না, তো একটা শাড়ি কম আছে তো কি আছে? আমি জানি, আমারও মেয়ে আছে। একটা কথা মাথায় রাখবে, কন্যা দান সব থেকে বড় দান, এই কথাটা কিন্তু ভুলবে না। আমি একজন মা, আমি জানি মেয়েকে বিয়ে দেওয়ার কষ্টটা কি, মেয়েকে ছাড়া থাকার কষ্টটা কি। চাপ নেওয়ার দরকার নেই, আমার বাড়িতে মেয়ের লক্ষ্মী হয়ে আসবে। আর একটা কথা মাথায় রাখবে, সোনা দানা গয়না আমার বাড়ি থেকে সব পাঠিয়ে দেবো, কাউকে কিচ্ছু বলতে হবে না। তোমার বাড়ির মেয়েটাকেই পাঠাচ্ছ, এটাই অনেক বড় মূল্যবান। আর কিচ্ছু লাগবে না, আমার লক্ষ্মী এলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, কি আপনার বাড়ি থেকে 5টা শাড়ি পাঠানোর কথা ছিল, তাই না? তাহলে 3টে শাড়ি এসছে, আর 2টো শাড়ি কোথায়? বাবুর বাবা আমাকে ভেতরে ডেকে নিয়ে গিয়ে বলছে 3টে শাড়ি দিয়েছে, আর 2টো শাড়ি দেয়নি। সবাই ছি করবে জানতে পারলে। আমার বাবু কেমন মেয়েকে পছন্দ করেছে। হ্যাঁ, আপনি তো জানতেন, আমি না হলে জানতাম না। আপনি তো জানতেন আপনার মেয়ের সাথে আমার বাবু এরকম করছে, তাহলে আপনি কেন আপনার মেয়েকে সাবধান করেননি? বন্ধু হয়েছিল, ঠিক ছিল। বন্ধু থেকে যখন দেখছেন ওরা প্রেম করা শুরু করেছে, আপনি জেনে শুনে ওদেরকে লেলিয়ে দিয়েছেন, ওদেরকে কিচ্ছু বলেননি। ছি 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 ছি, করতে পারলেন না, এটা ভুল করেছেন, কিন্তু আপনি ভুল করেছেন। এটা আমার ছেলের সাথে আপনি ভুল করেছেন। বাড়ি ভর্তি লোকের সামনে 3টে শাড়ি মাত্র, 5টা শাড়ি দেওয়ার কথা ছিল। গয়নাগাটি তো কি দেবেন আমি জানি, কিছুই তো দিতে পারবেন না। আমার বাড়ি থেকেই সব পাঠানো হবে। মেয়েকে আরো লেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনে। ছি 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 ছি। ঠিক আছে, রাখুন। কাজ কেন ছাড়বে? তুমি বিয়ে হয়েছে বলে কাজ ছাড়বে? কে কি বললো তোমার জানার দরকার নেই। আমি কলকাতাতে একটা ফ্ল্যাট ভাড়া করে দিয়েছি, তুমি আর ও থাকবে, ঠিক আছে? কাজ তোমাকে ছাড়তে হবে না, বাবু আমাদেরকে ছাড়া থাকবে। আরে আমরা তো মাঝে মধ্যে গিয়ে দেখা করে আসবো তো নাকি? আমাদেরকে ছাড়া থাকতে পারবে না? কি বলছো তুমি? আমাদেরকে ছাড়া থাকতে পারবে না? আমার লক্ষ্মী বৌমাটা, আমার মেয়ে কাজ করবে, আমি বলছি করবে। বাবুকে বলে দিয়েছি, রুম ভাড়া হয়ে গেছে,
চাপ নেওয়ার কোনো দরকার নেই। কি শুনছি বাইরে কাজ করবে নাকি? ছেলে নাকি রুম ভাড়া করেছে কলকাতাতে, তোমরা এখানে থাকবে বিয়ের পর। বা খুব ভালো, বিয়ের পর মা বাবাকে ছেলের কাছ থেকে কেড়ে নিচ্ছ। আমরা জানি বিয়ের পর এমন একটা মেয়ে আনবো যে আমাদের রান্না করে একটু খাওয়াবে। না, এ তো দেখছি বিয়ের পর থেকেই আমার ছেলেকে কেড়ে নেবে। এটা কেন করলে তুমি? কেন করলে এরকম? আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে কি লাভ পাবে? ঠিক আছে, নাও। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যা, বৌমাকে নিয়ে চলে যা, চলে যা।